মালয়েশিয়াতে যারা প্রবাসী আছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো যে আপনারা তৈরি থাকেন মানে আর কিছুদিনের মধ্যে মালয়েশিয়াতে সমস্ত খাবারের দাম একেবারে কম হইলেও 30% বাড়বে। 30% বাড়বে। মালয়েশিয়ান সরকার মালয়েশিয়ানদের উদ্দেশ্যে অলরেডি বলে দিছে যে আপনারা খুব অল্প সংখ্যক টাকা খরচ করবেন, সবাই বাজেটের মধ্যে থাকেন। সরকার আর বেশি হলে 2 মাস আপনাদেরকে সাপোর্ট দিতে পারবে। মানে যেই তেল সরকার মালয়েশিয়ানদের 1 টাকা 99 পয়সায় দিত, সেটাও আর 2 মাস পরে মালয়েশিয়া সরকার তাদেরকেও দিতে পারবে না। বিভিন্ন মার্কেটে আপনি এখন গেলে আপনি বুঝতে পারবেন যে সবকিছু দাম বাড়ানোর পেছনে দাঁড়ায় আছে হইল ডিসেল। যেহেতু ডিসেলের দাম প্রতিদিন বাড়তেছে, সেই জায়গায় আপনার নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসের দামও বাড়বে। যেই 1700 রিঙ্গিত মালয়েশিয়ার সরকার বেতন নির্ধারণ করে দিছে, আগে হয়তো দেখা গেছে আপনার 500 টাকা খাবার খরচে হয়ে গেছে, এখন সেইটা হইয়া দাঁড়াইবো আপনার জন্য 700 থেকে 800 টাকা। কাজে মালয়েশিয়াতে যারা বাংলাদেশি প্রবাসী আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি তৈরি থাকেন মালয়েশিয়ার সমস্ত পণ্যর দাম বাড়ার জন্য। এই যে বড় ভাই, আপনাকে আমি স্ক্রিনে তুলতে চাইলাম না, কারণ আপনারকে সবাই পছন্দ করে, ভালোবাসে। আর আপনি মাঝে মাঝে এমন একটা ভিডিও বানান, সবারই রাগ হয়। আর মাঝে মাঝে ভালোটা বানান, সবাই ভালো লাগে। তো এই ভিডিও আপনি বানাইছেন যে সবাই তৈরি থাকেন, মালয়েশিয়া প্রবাসী যারা আছেন সবাই তৈরি থাকেন। তৈরি থাকার কি আছে ভাই? যখন যে পরিস্থিতি হবে সবাই সেই পরিস্থিতির শিকার। এখানে কি করার আছে? তাই বলে আপনি যে চাচ্ছেন নাকি যে সবাই দেশে চলে যাও? এই দাম বাড়ছে বুঝলে, 1700 টাকা বেসিক, খাওয়া 800 খরচ, তাই বলে কি থাকবে না মানুষ? চলে যেতে হবে। আপনার ভিডিওতে কোনো আগাগোড়া কিছুই বুঝলাম না। কি বুঝতে চাইছেন আল্লাহ জানে। আর আপনি মাঝে মাঝে এমন ভয় দেখান মানুষের, এমন আছে দেশ ছেড়ে চলে যেতে হবে। এরকম ভয় দেখানোর কোনো কারণ নেই ভাই। আপনি একটা বুঝো মানুষে যদি এরকম করেন, তাহলে কী করে হবে কর?